সোনা তো এবার খেয়ে নিয়েছে, এবার সোনা ঘুমো ঘুমো করবে তো? হ্যাঁ, ঘুমো ঘুমো করবে তো? তুমি কাঁদে না সোনা? হ্যাঁ, তুমি তো খেয়ে নিলে, এবার তো ঘুমোতে হবে সোনাকে, সোনাকে ঘুমোতে হবে তো। বুঝেছি, মায়ের কাছে ঘুমোবে না তাই তো? তুমি বাবা ওর আর আমার একটাই কথা, তুমি লাফালাফি ঝাপাঝাপি এগুলো বন্ধ করে রেস্ট নেবে। তুমি তো খুব ভালো করে জানো সবার খুশিতেই আমার খুশি। বুঝেছি, মেয়ে মায়ের মতনই হবে। তুমি কি করে জানলে মেয়ে হবে? আমার তো হাব ভাব থেকে মনে হচ্ছে বাবার মতো ছেলে হবে। আমার একটা ছোট্ট কনক চাই। চল ঘুমিয়ে পড়ো সোনা, ঘুমিয়ে পড়ো। খেয়ে নিয়েছো, এবার তোমাকে ঘুমোতে হবে। ঘুমিয়ে পড়ো, ছোট্ট সোনা আমার। একটা সুন্দর মুহূর্তের আশায় আরো কত মনে রাখার মতো মুহূর্ত তৈরি হয়েছিল আমাদের জীবনে। কত কি ভেবেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম আমরা। আর আজ সেই মুহূর্তে তুমি আমার পাশে নেই। যেভাবেই হোক স্বপ্ন তো পূরণ হয়েছে আমাদের। আজ তুমি আমার পাশে থাকলে কত ভালো হতো বলো তো। কে বলেছে আমি নেই? এই তো আমি তোমার পাশে। ওর কান্না শুনে এসেছে বুঝি? এমনি তো তোমার আমাদের কথা মনেই পড়ে না। যদি আমাদের সাথে থাকতে তাহলে বুঝতে যে কাঁদার থেকে হাসে বেশি। তাই নাকি? তাহলে তো দেখছি ও একদম মায়ের মতো হয়েছে। সিচুয়েশন যাই হোক না কেন, মুখে সবসময় হাসি। আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার মতো গুমরা মুখ না হয়। ভাগ্যিস হয়নি। আমাকে আর আমার মতো থাকতে দিলে কোথায়? কতটা আমাকে বদলে দিয়েছো সেটা জানো না। কি হয়েছে সোনা? তোমার ঘুম পাড়িয়ে দিলাম না আমি? তোমার ঘুমোতে হবে তো? বুঝতে পেরেছি, তুমি আমার কাছে ঘুমোবে না, তুমি বাবার কাছে ঘুমোবে তো। এই তো বাবার। আমি তোমাকে বদলাতে পেরেছি, আজও তোমাকে বুঝতে পারি না আমি। তুই ছাড়া আমার আর কেউ নেই রে, কেউ নেই। তুই ছাড়া আমার আর কেউ নেই, আমার আর আমার তুই কে? কেন আমার তোকে এত আপন মনে হয়? কেন মনে হয় তুই আমার নিজের? কেন? ডোন্ট ওয়ারি সাত্তকী, ভগবান চাইলে ওরা নিশ্চয়ই ফিরে আসবে। আর ভগবান মানে তুই ভগবানে বিশ্বাস করিস না? কি লাভ বল?
তুই জানিস না ওদের জন্য ভগবানের কাছে আমি কি না করেছি, কি লাভ হলো? কিছুই না। ও বাবা, এখন তোর মতন ছেলেরাও লাভ আর ক্ষতির হিসেব করে চলে? আসলে ব্যাপারটা ঠিক তা নয়, সত্যিটা বড় নির্মম ভাবে জেনে গেছি। কোন সত্যির কথা বলছিস? ওই যে ভগবান বলে কিছু নেই, শুধু একটা পাথরের মূর্তি। মানুষের অন্ধবিশ্বাস তাকে আঁকড়ে সান্ত্বনা খোঁজে। না বাবা থাক, তোর সঙ্গে আমি এই ম্যাটারে আর্গিউ করবো না। যার যেটা বিশ্বাস তার কাছে সেটাই সত্যি। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, জানিস তো? কি? যে তোর এই উঁচু নাচ থেকে পোতা করার জন্য ভগবান নিশ্চয়ই ওদের ফিরিয়ে আনবে। দেখি তোর বিশ্বাস কবে সত্যি হয়। হবে হবে, খুব শীঘ্রই হবে। আর তখন কিন্তু এরকম ছোটখাটো ট্রিট দিলে চলবে না। তাহলে তোর বাড়িতে গিয়ে তোর বউয়ের হাতের রান্না খাবো। তোর কথাই যেন সত্যি হয়। জানিস মাহি, কনককে যখন প্রথম দেখি না, ভাবতেই পারিনি যে ও আমার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এভাবে মিশে যাবে। বরং এরকম একটা ব্যাকওয়ার্ড, পড়াশোনা না জানা মেয়ে দেখে খুব রেগেই গেছিলাম। এত রেগে গেছিলাম যে আমি ছোট মাকে গিয়ে স্ট্রেট বলি, এই বিয়ে আমি করব না। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। সুখী হয় মন মোর তোকে দেখে, দূর নীলে আলোর ইশারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই। লক্ষ্মীটি কোলে আয়, মোর স্নেহ দুলাল যে তুই। লক্ষ্মীটি কোলে আয়, মোর স্নেহ দুলাল যে তুই। জিসনে ব্যথা করে জাদু মনি, ব্রজেরি গোপাল রাখাল যে তুই। রত্ন যে হায় কত সুন্দর যে তুই, ছোট্ট তুই স্নেহের ফোয়ারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই। এত রাতে কে এলো? দেখি তো একবার।
আসছি, দাঁড়ান। কে কে আপনি? আরে কে এরকম ঢুকে পড়লেন কেন? বৌরানী, তুমি?